বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া ভাত খাবে, কেনার মতো টাকা মায়ের মনে চাইছে একটু আঙ্গুর খাবে, বেদানা খাবে, টাকা নাই। টাকার অভাবে মা ফল খাইতে পারে নাই, বাবা ইলিশ মাছ খাইতে পারে নাই। ওই বাবার কবরে রাখি আজকে তোমার ঘরে ফলের অভাব নাই, ফ্রিজে মাছের অভাব নাই। কত ফল নষ্ট হয়, কিন্তু কি লাভ হবে? যেই মা আফসোস করেছিল ওই মা তো কবরের বাসিন্দা, ওই বাবা তো কবরের বাসিন্দা। ও সন্তানেরা, ওই মা বাবাকে আর ফল দিতে পারবা না, একটু চোখের পানি পাঠাইয়া দাও। ওরে যদি কান্না না আসে, ডানে বামে তাকায় দেখো কার চোখে পানি। ডানে বামে কান্নাওয়ালার দিকে তাকাও আর দোয়া চাও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও চোখের পানিওয়ালা বাবারা, আমরা বড় জাহান্নামী। আমাদের চোখে পানি নাই, আপনাদের কপাল কত ভালো, আপনাদের চোখে পানি। একটু আমাদের জন্য দোয়া করি, আমরা যেন মাহরুম হয়ে না যাই। ও আল্লাহ, সবার মা বাবার কবর জান্নাত বানায় দেন। আয় আল্লাহ, আমার চাচি কয়েকদিন আগে দুনিয়া থেকে চলে গেছেন, আমার আপন মামা দুনিয়া থেকে আল্লাহ আপনার জিকিরের হালাতে চলে গেছে। আয় আল্লাহ, চোখের সামনে কত আপনজনকে হারাইলাম, কেমন যেন ডানে তাকাই অসহায় লাগে, বামে তাকাই কেমন যেন দিন দিন শুধু অসহায়ত্ব বেড়ে যাচ্ছে। ও আল্লাহ, কোন দিন ডাক আপনি দিবেন জানা নাই। গুনাহ অবস্থায় ডাক দিয়েন না রে মালিক। বেতের বাড়ি সইতে পারি না, মশার কামড় সইতে পারি না, কবরে গিয়ে কেমনে আযাব সহ্য করব রে আল্লাহ। ওই মা বাবা হারায় গেলে আর কান্না করিয়াও পাওয়া যাবে না রে বাবা। ও যুবক বাবারা, ওই মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া। ও আল্লাহ, এখানে জানি না কারা ইয়াতীম, কারা অসহায়। আরে মাদ্রাসা চলতেছে, হঠাৎ পরীক্ষার পরে বন্ধ হয়ে গেল, ছাত্ররা সবাই বাড়ি যায়। হঠাৎ করে আমি তাকায় দেখি সিঁড়ির গোড়ায় বসে দুইটা বাচ্চা কান্না করে, চোখে পানি। বাবা, মাদ্রাসা বন্ধ, তোমরা বাড়ি যাও না কেন? বাচ্চা দুইটা কাঁদে আর বলে, হুজুর কই যাব, আমরা ইয়াতীম, যাওয়ার মতো জায়গা নাই, মাও আমাদের ছেড়ে কই গেছে জানি না। ও আল্লাহ, ইতিমের দিকে তাকাইয়া কি মায়া লাগবে না? ও আল্লাহ, কুদরতের দ্বারা আপনি সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, জামিয়াকে হেদায়েতের মার্কাজ বানায় দেন। আয় আল্লাহ, পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন। আসাতেজায়ে কেরাম ছাত্রদের কবুল করে নেন, মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন, মুখালিফের মুওয়াফিক বানায় দেন। আয় আল্লাহ, ব্যবসা যারা করে, চাকরি করে, বরকত বাড়ায় দেন, অভাব দূর করে দেন। আয় আল্লাহ, ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুম নাই। আয় আল্লাহ, কোরআনের জন্যই তো, দিনের জন্যই তো এই বোঝা মাথায় নিয়েছি। আয় আল্লাহ, কুদরতের দ্বারা আসানের সাথে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আসাতেজায়ে কেরামদের ওজিফা বাকি, কুদরতের দ্বারা তাদের বেতনের ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। মাদ্রাসায় আমরা সামনে মিশকাত হাদিসের ক্লাস খুলব, আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, অনেক ঋণ মাদ্রাসার আদায়ের ব্যবস্থা করে দেন। যারা আমাদের ঋণ দিয়েছে তাদের অন্তরে মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ তাআলা, দিলের নেক আশা পূরণ করে দেন।
সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন। আমাদের আহাল পরিবার জান মাল কুদরতের দ্বারা হেফাজতের ব্যবস্থা করে দেন। ভূমিকম্প, ভূমিধস, অগ্নিকাণ্ডের বিপর্যয় থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। সুন্নাতওয়ালা জীবন দান করেন। প্রবাসে যারা আছে, আয় আল্লাহ কত কষ্ট করে প্রবাসীরা, কুদরতের দ্বারা তাদের শান্তির জীবন দান করেন। আয় আল্লাহ তাদের কামাই রুজিতে বরকত দান করেন। বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। ওলামা মাশায়েখের এক বানায় দেন। আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। আয় আল্লাহ বাতিলের দ্বারা বাতিলকে দমন করে দেন। আয় আল্লাহ এলাকা শান্তির এলাকা বানায় দেন। আয় আল্লাহ যারা দান সদকা করেছে, যারা ওয়াদা করেছে, সবাইকে আপনি দান আদায়ের ব্যবস্থা করে দেন। কামাই রুজি হায়াতে বরকত বাড়ায় দেন। যে যেই নেক নিয়তে দান করেছেন আল্লাহ আপনি আশা পূরণ করে দেন। আয় আল্লাহ কুদরতে আপনার গোলামদের অন্তরে মায়া বাড়াইয়া এ জায়গা ঋণ আদায়ের জন্য মাদ্রাসায় তাকে পৌঁছাইয়া দেন। মাখলুকাতের শারারাত থেকে হেফাজত করে নবীজির মোহাব্বতে আমাদের দিলের নেক আশা পুরায় দেন। নবীজির মোহাব্বতে আমাদের দোয়া মুনাজাত কবুল করে নেন। সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা রব বাড়ায় দেন। ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ তাআলা অসুস্থ যারা কুদরতের দ্বারা সুস্থ করে দেন। মা বাবা ভাই বোন সহ পরিবারের সবাইকে সুস্থ বানায় দেন। বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন। আয় আল্লাহ এ জমিন থেকে যারা শাহাদাতের পেয়ালা পান করে গেল, উসমান হাদি সহ সবাইকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ সবার দিলের মধ্যে ঈমান ও আমলের নূর দান করেন। আল্লাহ আল্লাহুম্মা নব্বির কুলুবানা বিনুরি মারিফাতিক, আল্লাহুম্মা তাহহির কুলুবানা আন গায়রিক, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আয় আল্লাহ সবার দিনের জন্য খেদমতগুলো নিরলসভাবে করে কবুল করে নেন। আমি একদিন ক্যামেরায় দেখতেছি বাসায় বসে সাহারি খায়, মাদ্রাসার দিকে খেয়াল করলাম, দেখি দোতলায় হেফজখানা নুরানি, ছোট ছোট বাচ্চা, মাথায় টুপি নেই, গেঞ্জি গায়ে, তো ডয়ার খুলে আর কি যেন খায়। তো ভাবলাম কি চুরি টুরি করে কিনা। আবার হঠাৎ করে আমার অন্তরে বাড়ি লাগছে, না আমি তো আজকে সাহারি খেলাম, এই বাচ্চাগুলো কি সাহারি খায়? তো ডিব্বা থেকে বের করে টোস্ট আর মুড়ি। তখন আমার অন্তর এরপরে দেখলাম, আমি তাকাইছিলাম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই বাচ্চাগুলোকে দেখি গোসলখানা পাশে অজুখানায় গেল, তো অজুখানায় গিয়ে অজু করলো। এরপরে আবার ছোট বাচ্চা আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে, এসে দেখলাম এরা জায়গা মাঝে দাঁড়ায়। বাচ্চাগুলো নামাজ পড়লো, তাহাজ্জুদ। এরপরে দেখি এক একজনে এক এক কর্নারে কোরআন শরীফ নিয়ে বসে। ভেতরে অনেক বাচ্চারা ঘুমায় রুমের মধ্যে, ওরা রুমের বাইরে করিডোর মোনাজাত ধরলো, তাও দেখলাম। আমি যদি ক্যামেরা টানি সেই দিনের সব পাওয়া যায়। আমি পাগল হয়ে গেলাম, আমি তো দৌড় দিয়ে মাদ্রাসায় যাই, রাত গভীর, একা একা আসতে পারি না। ঘুম থেকে উঠে ফজরের পরে মাদ্রাসায় এসে হুজুরদের বললাম, দোতলায় বাচ্চাগুলোদেরকে ডাক দেন, ওরা রাত্রে আসলে কি রোজা রাখে নাকি। পরে খবর নিয়ে দেখা গেল, হ্যাঁ 20-30 জন বাচ্চা ওরা রোজা রাখছে। তো ও ডাকেন, ওদেরকে ডাকাইলাম, তোমরা রোজা রাখছো? কি খেয়েছ? বলে হুজুর আমাদেরকে তো বড় রাত্রে খানা দিতে পারে না বাবুর্চিরা, আমরা টোস্ট খাইছি। কেউ বলে আমরা বিস্কিট ডিব্বায় মুড়ি ছিল, মুড়ি খেয়েছি।
বহু আগের কথা আমি বললাম হুজুরদেরকে, ওদেরকে কি সাহারি দেওয়া যায় না? বলে কিভাবে দিবে, 3 বেলা পাক করে বাবুর্চির সুযোগ নাই। তো নিরুপায় হয়ে চুপ করে থাইকে বললাম, ঠিক আছে, আপনারা ইফতারিটা আমার পক্ষ থেকে সুন্দরভাবে বন্টন করবেন, ওরা যেন ইফতারিতে কষ্ট না পায়। ও খরচটা আমি আমার নিজের থেকে এককভাবে দিব। জীবনে আর কি, শুধু কান্নার, একা একা বহু ভাবি আর কান্না। দুনিয়াতে আসছি মা বাবার কষ্টের জন্য। আপনারা তো দেখলেন এখনো বাবা মা বেঁচে আছে, খুবই অসুস্থ, মাও অসুস্থ, কোন দিন হারিয়ে ফেলবো জানা নেই। আমি মাঝে মাঝে বয়ানে বলি, একটা সন্তানের বাবা মা যদি অসুস্থ বিছানায় থাকে, সন্তানের দিল অনেক বড় থাকে, মনে এক সাহস থাকে, মনে হয় একটা গাছের ছায়া আছে। আর যার বাবা চলে যায়, সে যত টাকাওয়ালা হোক, ক্ষমতাবান হোক, কোনো একটা সময় একা একা ভাবে যে আমার তো আসলে কেউ নেই, আমাকে দোয়া করার মতো কেউ নেই। মা বাবা তো দোয়া করে, রাত যতই হোক টেলিফোন করে, বাবা ঘুমাও নেই, খানা খেয়েছো কখন, শরীরের কি হালাত, এই খবরটা মা ছাড়া বাবা ছাড়া কেউ নেয় না দুনিয়ায়। বড় কষ্টের জন্য ওর পেরেশান এই জায়গায়। কি করব, মানুষের কাছে চাইতেও বড় লজ্জা পায়। শেষ পর্যন্ত মিটিং করে হুজুরদেরকে নিয়ে, মুরব্বীদের পরামর্শে, মোনাজাতের পরে আমি নিজে বলি, একটা লিফলেট নিয়ে যাবেন, কেউ যদি 500 টাকাও পারেন, 1000 পারেন, আপনারা মাদ্রাসার জমিন একটু শরীক হবেন। জানি না কপালে কি আছে, নিজের অনেক টাকা কামাই রুজি সব এদিকেই, নিজের চলতে অনেক ব্যাগ পেতে হয়, যা ভাষা নাই বুঝাবার। তারপর আল্লাহ পাক কত সম্মানে রাখছেন, আল্লাহর কি দিবেন, আল্লাহ পাক এত ইজ্জত দিয়ে রাখছেন, আপনাদের দোয়াই আমার সম্বল। আজকে এই এলাকায় যখন আসছি, রাস্তাও ছিল না বলতে গেলে, আজ আল্লাহর শুকর একটা শহরের পরিবেশ তৈরি হয়েছে। আমি চাই এই এলাকার নাম আদর্শনগর, আমি চাই রসুলের আদর্শে এই নগরী যেন উজ্জীবিত হয়ে যায়, এলাকাবাসী যেন রসুলের আদর্শওয়ালা হয়ে যায়। আমি বয়ান করার জন্য বসি নাই, বয়ান হয়ে গেছে, সবাই অনেক দূরে যাবেন, রাত অধিক, মাইকের আওয়াজ যতদূর যায়, মা বোন সহ সবার কাছে দোয়া চাই। প্রতি মাসের 2য় শুক্রবার এখানে ইজতেমা হয়, মাগরিব সারা রাত আমি এখানে বসে থাকি, বাহিরে কোনো প্রোগ্রাম করি না। আপনারা আসলে দেখবেন আমাদের ছাত্রগুলো কি পরিমাণ কান্না করে, ওদের চোখের পানি আশা করি বৃথা যাবে না। বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে বহু চোখের পানি ফেলেছে এই মাদ্রাসায় জায়গার জন্য, আশা করি বৃথা যাবে না। হয়তো একটু পেরেশানি আল্লাহ চান, দিলে তো দ্রুত দিতে পারেন। আল্লাহ মোহাব্বতের বান্দাদেরকে চান একটু ওরা কান্না করুক। একটা বাচ্চা দেখেন না, শিশু বাচ্চা বারবার মাকে ডাকে, আম্মু আম্মু, মা তো শুনে কিন্তু সাড়া দেয় না। কেন? মায়ের কাছে আম্মু ডাক বড় মজা লাগে, মা চায় আরো ডাক, ও যত ডাকবে তত আমার দিল মজা হবে, আনন্দ পাবে। এক পর্যায়ে যখন দেখি বাচ্চাটা আম্মু বলতে বলতে ডাকের সাড়া দেয় না, তখন মাটিতে পড়ে কান্না শুরু করে, চোখের পানি যখন ফেলা শুরু করে, মায়ের কলিজার মধ্যে মায়ার আগুন জ্বলে উঠে। সব কাজকর্ম ফালাইয়া ওই বাচ্চার কাছে মা দৌড়ায় বাচ্চাটারে কোলে নেয়, চুমু খায়। আমার আল্লাহ চায় যে আমার কোনো ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই না, কারো থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ বড় আদর করে বানাইছি মানুষ।
আমি আল্লাহ চাই বান্দা তুই আমারে বারবার ডাক, আমি চাই বারবার চোখের পানি ফেলবি, কারণ চোখের পানি এত দামি। একটা সন্তান মা বাবার কাছে চোখের পানি ছাড়িয়ে ক্ষমা চাইলে মা বাবার মায়া বেড়ে যায়। ছাত্র কান্না করে শিক্ষকের কাছে ক্ষমা চাইলে চোখের পানি দেখলে মায়া বেড়ে যায়। আমার আল্লাহর মায়া কি কম? আমার আল্লাহর মায়া তো অনেক বেশি। আল্লাহ পাক বলেন এক ফোঁটা চোখের পানির দাম কত? রহমতের নবী বলেন ওই এক ফোঁটা চোখের পানি গালের নিচে যাওয়ার আগে আল্লাহর কুদরতি অন্তরে মায়ার জোশ আসে। আমার আল্লাহ বলে বান্দার কাঁদিস না, তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। একদিন এই ময়দানে আওয়াজ চলবে কোরআনের বাগানের আওয়াজ, কিন্তু এমন একটা দিন আসবে আমরা সব কবরবাসী হয়ে যাব। তিনটা সাদা কাপড়ের প্যাকেটে পড়ে থাকবো, এই দুনিয়ায় আর বেঁচে থাকা যাবে না। ভাই কাঁদবে যে আমার ভাই নাই, মা কাঁদবে আমার সন্তান নাই, বাবায় চোখের পানি ছেড়ে কাঁদবে আমার সন্তান চলে গেল। আমারে কে আম্মু বলে ডাকবে, কে আব্বু বলে ডাকবে, আর ডাকার মতো কেউ থাকবে না। এরে আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, রহমতের নবী এই উম্মতের জন্য কি পরিমাণ কান্না করেছে। আজ নবী নাই, ওই নবীর দিনের আমানত আমাদের হাতে। এই কষ্ট করি আমি যদি শুধু ওয়াজ মাহফিল করি আর চুপচাপ ঘরে এসে ঘুমাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর আমার কিছুই তো করার দরকার হয় না। আমি আরো বাড়ি করতে পারি, আরো গাড়ি করতে পারি, কিন্তু না। এই মাদ্রাসা যখন হয় ভাড়া ঘরে, গ্যাস নাই, বাবুর্চি নাই, 2 বছর 9 থেকে 12 জন শিক্ষক, 3 বেলা বাসায় খাওয়াইতাম পাক করে। এভাবে কষ্ট করে 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 এই পর্যন্ত এমন অবস্থা। শুরু থেকে আল্লাহর শুকর, ওস্তাদদের বেতনও বাকি ছিল না, কিন্তু এই জমিন নেওয়ার পেরেশানির কারণে আজকে প্রায় 3-4 মাস ওস্তাদদের বেতন পর্যন্ত বাকি হয়ে গেছে। 1 মাসও বাকি ছিল না সে 11 সাল থেকে। অনেক কষ্ট করেছে, কিন্তু এই 2-3 মাস বাকি। এরপর আসাতে কেন মেহনত কম করে না। মাগরিবের নামাজের আগে ছাত্রদের কান্না দোয়া, আবার গভীর রাতে তাহাজ্জুদে ছাত্রদের কান্নার আওয়াজ, চোখের পানি আর জিকির চলে। এরে আল্লাহর বান্দারা, আপনাদের কাছে শুধু দোয়া চাই, কিছুই চাই না। দোয়া থাকলে আল্লাহ যদি কবুল করেন সব রাস্তা ওপেন হয়ে যাবে। এরে পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহর কাছে দোয়া করবেন। আপনারা তো ভাগ্যবতী নারী। আজকে এখানে 11টা সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো হাফেজে কোরআন। আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরাম কিন্তু এটাই চায়, এটাই জিন্দেগির কষ্টের ফসল, ঘামের ফল। আপনারা জানেন আমার ভাইরাও মাদ্রাসা নিয়ে আসেন। আসলে মাছ পানি ছাড়া থাকতে পারে না। ঠিক ওলামায়ে কেরাম এলেমের বাগানে না থাকলে মন ভালো লাগে না। আপনাদের কাছে দোয়া, আমার মা বাবার হায়াত যেন আল্লাহ বাড়ায় দেন। এমন একটা পরিস্থিতি যেন না আসে যে আমরা বাবা মা হারা অসহায়ের মতো ঘুরবো। চতুর্দিকে তুফান আর তুফান, মুসিবতের আক্রান্ত, কঠিন এক হালাত। মা বাবা যদি ঘরে বসে দোয়া করে, এটাই সব থেকে বড় অস্ত্র। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমার মা বাবাকে সুস্থ করেন, আমাদের মধ্যে ইখলাসের মোহাব্বত দান করেন। আল্লাহ পাক মাদ্রাসার উস্তাদ ছাত্র যারা সবাইকে আমানতদার মুখলেস খাদেম বানায় দেন।
এবং এই এলাকাবাসীর জন্য দোয়া চাই, আল্লাহ তাদেরকেও দ্বীনের খাদেম বানায় দেন। এবং যারা আপনারা অনেক দূর থেকে, বাংলাদেশের এমন কোনো জেলা মনে হয় নাই যেখান থেকে আল্লাহর বান্দারা এখানে আসেনি। অনেকে সেই গতকাল রাত্রে আসে। যতটুকু পারি খেদমত করি, আপনারা দোয়া করবেন আল্লাহ পাক তাদেরকেও কবুল করেন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رزقك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم ارحمني بترك المعاصي. اللهم ارحمني بترك المعاصي. اللهم ارحمني بترك المعاصي. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. اللهم إني أعوذ بك من كل عمل وقول يخزيني. اللهم إنا نسألك رضاك والجنة فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار. سهل بفضلك يا عزيز. ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখি প্রচন্ড ঠান্ডা কুয়াশা, কত কষ্টের ভেতরে আপনার কিছু গোলাম। দুনিয়ার সব বাড়িওয়ালাদের দরজাগুলো বন্ধ, আপনার রহমতের দরজা বন্ধ নাই। ও আল্লাহ, আমরা আপনার রহমতের দরওয়াজায় হাজির। ঘুমের চিন্তা নাই, খানার চিন্তা নাই। ও আল্লাহ, কত উলামায়ে কেরাম, কত মুরব্বী হাজী সাহেব, কত যুবক, কত ছাত্র, পর্দার আড়ালের মা বোনেরা আপনার মোহাব্বতের দরজায় এসে হাত উঠায় ফেলেছেন। ও আল্লাহ, টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, জাহান্নাম থেকে মুক্তি চায়। আয় আল্লাহ, দুনিয়ার লোভে পড়ে, শয়তানের ধোকায়, নফসের ধোকায় পড়ে, গুনার কারণে আজ আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আমার গুনার খবর আমার মা জানে না, বাবা জানে না, ভাই বোনেরা জানে না। আমার মা বাবায় যদি জানতো, আমাকে আর মোহাব্বতের নজরে দেখতো না। আমার ভাই বোনেরা জানলে মোহাব্বতের নজরে দেখতো না। আমার সন্তান যদি জানতো, আমারে বাবা বলে ডাক দিত না। আমার গুনার খবর আমার পরিবারে জানলে কেউ ভালো নজরে দেখতো না। ও আল্লাহ, আপনি তো জানেন, আপনি তো দেখছেন হাতের দ্বারা কত গুনাহ করেছি, চোখের দ্বারা গুনাহ করেছি, জবানের দ্বারা গুনাহ করেছি, অন্তরের কল্পনায় গুনাহ করেছি। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। ও আল্লাহ, এই ময়দানে কত আপনার গোলামের চোখে পানি, আমার চোখে পানি নাই।
মনে হয় এই ময়দানে আমি একমাত্র কপাল পোড়া। আমার গুনার কারণে বুঝি আমার ঘরে অশান্তি, আমার গুনার কারণেই বুঝি আমার ঘরে খালি অসুস্থ, আমার গুনার কারণে বুঝি আপনি বেজার, আমার গুনার কারণে বুঝি আমার অধীনস্থরা কষ্ট পায়, আমার কষ্টের কারণে বুঝি আমার ঘরে অশান্তি, সমাজে অশান্তি। ও আল্লাহ, আপনি তো বারবার ডাকছেন আপনার তওবার দরওয়াজায়, আমরা ফিরে আসছি বড় ভয় নিয়েও আমরা বাড়ি যাই নাই। চিন্তা করে দেখছি কোথায় যাব, কোনো দরওয়াজা নাই, যেদিকেই যাব সেদিকেই তো জাহান্নামের আগুন। আপনার রহমতের দরজা ছাড়া আর নাই। আয় আল্লাহ, এই ময়দানে কি আপনার মোহাব্বতের কোনো গোলাম নাই? ও আমার আল্লাহর বান্দারা, দুই ফোঁটা চোখের পানি ছাড়ো। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া ঠান্ডা করা যায় না, গুনার কারণে জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। ও আল্লাহ, রহমতের বৃষ্টি দিয়া এই ময়দান কবুল করে নেন। আয় আল্লাহ, গুনার কারণে রাগ করিয়া ফালাইয়া দিয়েন না রে মালিক। এই চেয়ারে বসিয়া কথা বলার কোনো যোগ্যতা নাই। ও আল্লাহ, আপনি মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া, আপনার উম্মত মুহাব্বতের বান্দা বান্দির দোয়ার কারণে আয় আল্লাহ এই সম্মানের জায়গায় বসাইছে, গুনার কারণে ফালাইয়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, ইজ্জতের জীবন দান করেন। আমরা খাঁটি অন্তরে তওবা করতেছি, আর গুনাহ করব না রে আল্লাহ, আর নাফরমানি করব না, আর জবানের দ্বারা, চোখের দ্বারা, হাতের দ্বারা গুনাহ করব না। আয় আল্লাহ, গুনাহ ছাড়া কিছুই নাই। আপনার কাছে কথা বলতেও বড় লজ্জা পাই, জীবনটা শুধু গুনাহ আর গুনাহ। এ জীবনে না করি না বন্দেগি, গুনাহ করে কাটাই না জিন্দেগি, গুনাহ করে কাটাই না জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গি না, গুনাহ করে তওবা করে আবার তওবা ভাঙ্গিলা, অবশেষে কাটিত অবশেষে কাটিত করি নাম সকলেরই দরজা হইতে ফিরিয়া, সকলেরই দরজা হইতে ফিরিয়া, আপনার দরজায় রইলাম ওরিয়া। গুনাহ করেছি আর তো গুনাহ করব না, গুনাহ করেছি
আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দে রব্বানা, দয়া করে মাফ করে দে রব্বানা। আয় আল্লাহ, এমন এক টাইমে আমরা হাজির যেই সময় সব বাড়িওয়ালাদের দরজায় তালা, সবাই এখন চুপচাপ ঘুমায়। ও মালিক, আপনার রহমতের দরজা খোলা, একটু কুদরতের নজর দিয়ে দেখে। আয় আল্লাহ, সবাইকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আমার ভাই বোন মা বোনদের মাফ করে দেন। আয় আল্লাহ, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। আয় আল্লাহ, যারা ব্যবসা চাকরি করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। ও দয়ার মালিক, আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের দিল থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের আমল চালু করে দেন। আয় আল্লাহ, সুন্নতওয়ালা জীবন আমাদের দান করেন। নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মা বোনদের কবুল করে নেন। আমার কলিজার যুবক, আয় আল্লাহ, কোরআনওয়ালা নামাজি বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। ও আমার যুবক বাবারা, আমার মাওলার কাছে অন্তর খুলে ডাক দাও। ও আল্লাহ, তাকায় দেখেন এই ময়দানে আমার যুবক, ওরা আপনার মোহাব্বতের আশিক, কারো ডাক খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, জানি নেই ময়দানে কারাইয়াতি আর জীবনে বাবা বলে ডাক দিতে পারবে না, বাবার চেহারাটাও দেখতে পারবে না। আবার অনেকে মা হারা অসহায়, জীবনে আর মাও দেখবে না। কে যেন ভাই হারা, কে বোন হারা, কে আত্মীয় স্বজন হারা। ও আল্লাহ, এখানে কত ইয়তীম, আমার মায়ার নবীও বড় ইয়তীম। জীবনে বাবা ডাক দিতে পারলেন না, 6 বছরে মা হারায় নবীর চোখে পানি। এত কষ্টের জীবন, নবী দাদাকেও হারায়া বেকার। ও মা হারা বাবা হারা সন্তানেরা, ওই মা বাবার চেহারাটা কি আর মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হয় না? ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই রে যুবক। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া টাকার মালিক হতে পারো নাই, বাড়ির মালিক হতে পারো নাই, গাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবার জীবন যে কত কষ্ট। আজকে সাদা কাফনে প্যাকেট বানাইয়া কবরে রাখিয়া কেমনে ঘুমাও? ওই মা বাবাই তো তাকাইয়াছে, ও সন্তানেরা তোরা কোথায়? ওই কবরে কি একটু চোখের পানি ছেড়ে দোয়া করতে পারবা না? করে কত মা বাবা জীবনে কষ্ট করে করে সন্তানটারে মানুষ বানাইছেন।